এই মুহূর্তে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সজীব, আমরা দেখেছি যে নয়াপল্টনে বা গুলশান কার্যালয়ে সব জায়গায় শোক বই খোলা হয়েছে, সেখানে নেতাকর্মীরা আসছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এমনকি কূটনীতিকরাও এসেছেন, তারা স্বাক্ষর করেছেন। কাদেরকে দেখেছেন, বিশেষ করে যারা এসছেন, স্বাক্ষর করেছেন বা শোক বইয়ে দুটো লাইন লিখেছেন, তারা প্রতিক্রিয়া কি বলছেন? চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কিছুক্ষণ আগেই গুলশানের যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে এসেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং তিনি সহ জামাতের শীর্ষ কয়েকজন নেতৃবৃন্দ তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা ভিতরে গেছেন এবং সেখানে আপনি জানেন যে শোক বইয়ে স্বাক্ষর দুলান লেখার যে বিষয়টা, শোক জানানোর বিষয়টা, এবং একই সঙ্গে তার যে পরিবারের সদস্যরা রয়েছে তাদেরকে, বিশেষ করে তারেক রহমান আসছেন বিকেল 5টার কিছুক্ষণ আগে, তাকে সেই বিষয়টা তাকে শোক জানানো এবং নিশ্চয়ই আগামী নির্বাচন রয়েছে সামনে, সব মিলিয়ে বেশ কিছু বিষয়ে তাদের সঙ্গে দুই দলের প্রধান তাদের মধ্যে সেই আলোচনাগুলো হবে। এছাড়াও আপনি জানেন যে এর আগে এসেছেন পুলিশ কমিশনার এবং আইজিপি সহ আরও সমাজ কল্যাণ উপদেষ্টাও এসেছেন কিছুক্ষণ আগে, এবং আমরা দেখেছি যে এর আগে সাদিক কায়েম ডাকসু ভিপি তিনিও কথা বলেছেন। সব মিলিয়ে তারা যারাই এসছেন তেমন করে কেউ কথা বলেনি। তবে সাদিক কায়েমের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে জুলাই যে যোদ্ধা রয়েছে এবং শহীদ হয়েছেন যারা, তাদের যেন বিচার হয় এবং সেসব বিষয়ে যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেন তারেক রহমান ঐক্যবদ্ধভাবে কাজ করে, সেসব বিষয়ে তিনি একমত পোষণ করেছেন এবং জানিয়েছেন। সজীব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।